পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায় রিসালাত বলে করতেছে উৎসব। সুবহানাল্লাহ। আসমান জমিন চন্দ্র সূর্য পশু পাখি একটা ফাঁকি আর একটা ফাঁকির কাছে কানে কানে যাইয়া কয়, এরে ফাঁকি মালার দল, ও ফাঁকির দল শোন শোন, আজকে তো আমার কাবলিওয়ালা জগতে আসতেছে। একটা ফাঁকি আর একটা ফাঁকির সাথে কোলাকুলি করতেছে। হরিণ যাইয়া বাঘের কাছে, ও বাঘ তুমি আমারে খাইবা তারপর আমি জানি, কিন্তু এমন একটা ঘোষণা দিমু আজকে তোমরা খাইতা নাও। বাঘের পালাশ্চর্য হইয়া গেল, ও হরিণ তোর কত বড় সাহস আমার সামনে আইসস? বলে এই জন্য আইসি, যেই দয়াল নবী না হইলে আল্লাহর দুনিয়া প্রকাশ পাইতো না। তুই বাঘ হইতি না, আমি হরিণ হইতাম না। আল্লাহর নবী নাকি আজকে দুনিয়ার ভিতরে আসতেছে। এই কথা বলার পরে হরিণ এবং বাঘে কোলাগুলি করতেছে। যেরকম সুবহানাল্লাহ। বাবা আব্দুল্লাহ যখন মরুভূমির জমিন দিয়া যাইতেছে, হঠাৎ করে একটা বাগান পাইছে, ফুলের বাগান। ওই ফুলের বাগানে দেখতেছে একটা ফুল ঝলঝল করে জ্বলতেছে। সুবহানাল্লাহ বলেন না। নবীজির আব্বা হযরতে সাইয়েদানা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীজির আব্বা বলেন জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। এই বড় বড় হুজুরেরা আমার নবীর আব্বারও দুজকে ভাড়াইতেছে। নাউজুবিল্লাহ কন না। কয় মুহাম্মদ এমন নবী নিজের বাপেরে হেদায়েত দিতে পারে না, সাসারে হেদায়েত দিতে পারে না। নাউজুবিল্লাহ কন না। আহা কেমনে যে তারা নবীর শানে কথাগুলা বলে। ইয়ো হেদায়েতটা কার হাতে? ও জোরে কোন কার হাতে? এটা আল্লাহ রাখছে, আল্লাহর হাতে। তো আমার নবীজির আব্বা, এবার আমাদের আকীদা বলেন নবীজির বাপ জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। হযরতে খাজা আব্দুল্লাহ জান্নাতি। বলেন কি? জান্নাতি। নবীজির বাপ যদি জাহান্নামে যায়, তুমি মিয়া সাহেব মৌলভী সাহেব জান্নাতে যাইবা আশা করো? আচ্ছা এবার আসেন। আব্দুল্লাহ ওই ফুলের বাগানে ফুলটা ছিঁড়ে নাকের মধ্যে নিলেন। নাকের মধ্যে নিতে দেরি রে নূরে মোহাম্মদী আব্দুল্লাহর ভিতরে চলে গেল। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ যেই দিকে যায়, গাছে সালাম দেয়, মাছে সালাম দেয়, জিন পরি সালাম দেয়, বাঘ ভাল্লুকে সালাম দেয়। সুবহানাল্লাহ বলতেন না? আব্দুল্লাহর জন্য মক্কার সবাই পাগল, আব্দুল্লাহর জন্য সমস্ত নারীরা পাগল, আব্দুল্লাহর জন্য সমস্ত নাবালক পাগল, আব্দুল্লাহর জন্য বিদ্যাবাল সব পাগল। এবার আব্দুল মুতাল্লিব গো বেকাদা, এই ছেলেকে নিয়ে কি করব? তখন তার কোনো ফোন নাই। তখন মদিনাতে মা আমেনার আব্বা আব্দুল ওয়াহাব জহুরি বা আব্দুল মুতাল্লিবের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিল, তাদের সাথে আত্মীয়তার বন্ধন ছিল, বন্ধুত্ব সম্পর্ক ছিল। চিঠিতে লিখলো, ভাই আব্দুল ওয়াহাব জহুরি, আমার ছেলের টাকা নিয়ে আমি খুব বিপদে আছি, আমি অনেক বিপদে আছি। কিছুদিনের জন্য আমি আমার ছেলেটাকে তোমার কাছে পাঠিয়ে দেই। মক্কা যখন ঠান্ডা হবে, মক্কা থেকে প্রথম নারী আন্দোলন শুরু হয়েছিল। সুবহানাল্লাহ কইতেন না? আব্দুল্লাহর জেলে নিছিল। মক্কার হগল বেরিয়ে লাড়িল নামে গেছে মিছিল করতে। যেরকম সুবহানাল্লাহ। এই যে নারী আন্দোলন মক্কাতে শুরু হয়েছে যখন হযরত আব্দুল্লাহকে জেলে নিছিল, ওইদিকে যাইতাম নাম। এবার আব্দুল মুতাল্লিব ফোন দিয়া মদিনায় আব্দুল্লাহকে পাঠিয়ে দিলেন। এবার আব্দুল্লাহ আমার নবীজির নানা আব্দুল ওয়াহাব জহুরি ওনার স্ত্রীর কাছে বলতেছে, প্রাণীর স্ত্রী গো, আমি গতকালকে স্বপ্নে দেখলাম মক্কাতে আমার এক বন্ধু আছে, নাম হলো আব্দুল মুতাল্লিব, যিনি খানায় কাবার মোতাল্লি। ওনার একটা ছেলে আছে নাম আব্দুল্লাহ। আমি গতকালকে স্বপ্ন দেখলাম আমার মেয়ে আমেনার সাথে আব্দুল্লাহকে শাদী দিচ্ছি। মা আমেনা কথা শুনে আব্বার কাছে আইসা, আব্বা একই স্বপ্ন আমি আমেনাও দেখেছি। স্ত্রী গো কি বলেন, কি করতাম? বলে নিয়ে আসেন ছেলেটাকে। এবার আব্দুল্লাহকে যখন পাঠিয়ে দিলেন, মা আমেনা আব্দুল্লাহকে দেখে পাগল হইয়া গেলেন। অনেক দিন ছিলেন, অনেক কথাবার্তা, বিয়ে শাদী দিলেন। বাসর ঘরে যখন গেলেন, মা আমেনা আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া পাগল হইয়া গেল। হঠাৎ করে দেখতেছে আব্দুল্লাহর কোফালে, সুবহানাল্লাহ বলেন না, হঠাৎ করে দেখতেছে আব্দুল্লাহর কোফালে কি যেন একটা লড়ে। মনে হয় যে চাম একবারে এখানে আসে, একবারে এদিকে যায়, নূরে চকমক করতেছে, জলজল করতেছে। মা আমেনা কয়, আমি আর কিছু বুঝতে পারলাম না, আমি দৌড়াইয়া যাইয়া আব্দুল্লাহর কপালে চুমা দিয়া দিলাম। মা আমেনা কয়, আমি যখন বাবা আব্দুল্লাহর কপালে চুমু দিলাম,
কি যেন একটা আধ্যাত্মিকতা আমার ভিতরে চলে এসেছে, আমার শিরাগুলা দাঁড়িয়ে গেছে, পশমগুলা দাঁড়িয়ে যায়। এবার আমি যেই দিকে যাই, আমি যেই দিকে যাই সেই দিকে শুধু খুশবু আর খুশবু, জোরে কার সুবহানাল্লাহ। এবার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। নবীজির বয়স যখন 6 মাস গর্ভে, এবার মা আমেনার নামে মক্কার মানুষেরা এমনি তো হিংসা করে, আব্দুল্লাহর সাথে শাদী হয়েছে। এবার আব্দুল মুতাল্লিবের কাছে বিচার দিতেছে, আব্দুল মুতাল্লিব গো, আপনি জগতের বিচার করেন, আপনার বিচার কে করবে? বলে কি হয়েছে? বলে আব্দুল মুতাল্লিব আপনার পুত্রবধূ তো অন্যায় করেছে, মক্কার আইন ভঙ্গ করেছে। বলে কিসের আইন? বলে মক্কার আইন হলো, মক্কা না বাক্কা, তখন বাক্কা, বলে বাক্কার আইন হলো বিধবা মহিলারা সাজতে পারবে না। কি মহিলারা সাজে না? বিধবা মহিলারা সাজা অন্যায়, বিধবা মহিলারা আতর লাগানো অন্যায়। আব্দুল মুতাল্লিব আপনার পুত্রবধূ শুধু সাজে না, কি এমন পারফিউম ব্যবহার করে, বিধবা মহিলারা আতর লাগানো যাবে না, সাজাগুজা করা যাবে না, কিন্তু আপনার বৌমা সব সময় সেজে থাকে, আতর লাগাইয়া থাকে। বিচারটা যদি না করেন আব্দুল মুতাল্লিব আমরা ছাইরা দিতাম না। সমস্ত মানুষ আসলেন, আব্দুল মুতাল্লিবের কাছে বিচার দিলেন। এবার আব্দুল মুতাল্লিব মা আমেনারে খুব আদর করে, গামছাটা গলার মধ্যে লাগাইয়া যায়, মা গো মা আমেনা, মা আপনি নাকি সাজুগুজু করেন, মা আপনি নাকি আতর লাগান, আপনার নাকি পারফিউম ব্যবহার করেন। মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়া আব্বা হুজুর, আপনার ছেলে যেদিন এন্তেকাল করেছে তারপর থেকে আতর কি জিনিস চোখে দেখি নাই, সাজাগুজা কি জিনিস আমি সাজি নাই। তো বলে মানুষ যে বলতেছে, বলে বাজান মানুষ তো অনেক কথাই বলবে, দেখেন আমি আপনাকে একটা কথা বলি, আপনি আমার দিকে তাকান। মা আমেনা যখন আব্দুল মুতাল্লিবের সামনে একটু থুতু ফেলছে, সমস্ত ঘর মেশক আম্বরের গ্রানে মোহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে যেই নবীর মা নবীকে গর্বে নিয়ে পেটের মধ্যে নিয়ে শরীয়তের বাসা, থুতু ফেললে থুতুর মধ্যে খুশবু কয়, মেশক আম্বরের একদল আলেম জাহেল মৌলবি দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লায় কয় আমার নবীর মুখে নাকি দুর্গন্ধ। এটা কি কোনো ইমানদার বলতে পারে? আফসোস, কই নবীর মুখে নাকি দুর্গন্ধ। এবারে মা আমেনা কলসি নিয়া কূপের কাছে যায় পানির জন্য। তো আরব দেশ পানি উঠাইতে অনেক কষ্ট হয়, 200-300 হাত নিচে পানি, রশি দিয়া টান্না টান্না উড়ায়। এবার মা আমেনার সাথে অনেক মহিলারা যায়, মা আমেনা যাইতে দেরি রে, কূপের পানি এমনি উপরে উঠা যায় আর ডেকে ডেকে বলে আমেনা গো, আপনার রাহমাতাল লিল আলামিনের মা, আপনি রশি নিয়েন না, শুধু কলসিটা ধরে রাখেন, আমরা পানিগুলা আপনার কলসিতে ভর্তি হইয়া যা। মক্কার মেয়েরা কয় আমেনা তুমি আগে পানি নিও না, আমেনা গো তুমি যদি আগে পানি নাও তাহলে পানিটা নিচে চলে যায়, তুমি একটু দাঁড়াও, তোমার রাখতে আমরা পানি গুনা নেই। ইনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। এই আলামিন এখন বলেন, আল্লাহ কোরআনে বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, ঘোষণাকার একটা কথা বলেন, কি বলতেছে? কি যালিকাল কিতাব, কে বলতেছেন? ওই কিতাব, কথাটা বুঝেন। আল্লাহ বলতেছে ওই কিতাব, ওই কিতাবটা 1400 বছর আগে, 1450 বছর আগে ওহির মাধ্যমে রসুল আরবির কাছে প্রেরিত করেছেন কে? মারাবা কর। এখন আর সেরাকের ফতুয়া নাই, এবার এদের ফতুয়া হইল মাজারে ফুল দেওয়া শিরক, মাজারে ফুল দেওয়া শিরক, কবরে ফুল দেওয়া শিরক। আমি দেখলাম শামীম কায়সার লিঙ্কন ভাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিতেছে। আমার কি কথা বলেন না কেন? তো ওনাদের ফতুয়ায় তো উনি শিরকি হয়ে গেছে। তবে আমরা মাজারে ফুল দেওয়াকে শিরক মনে করি না, আমরা মাজারে ফুল দেওয়াকে ভালো কাজ মনে করি। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ ফুলের ফাফড়িগুলা জিকির করে কার? আল্লাহ। যতক্ষণ তাজা থাকবে ততক্ষণ জিকির হবে আল্লাহ। ফুল দিলে এটা মহব্বত, ভালোবাসা। আল্লাহ যেন আমাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ফির মাশায়েখগণ, আলেমগণ, আশেকগণ এক হওয়ার তৌফিক দে, বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ
আলাইকুম बना दे मेरे सीने को मदीना निकालो बाहर गम से सफीना सलातुनिया এই যে মসজিদে ঢোকেন কি বাম পাও দিয়া ঢোকেন না ডাইন পাও দিয়া ঢোকেন জোরে কোন ফাইলেন কই ফাইলেন কই এ আমার ভাইয়েরা নবীজিকে 40 বছরের আগে নবী মানে না আমার নবী 40 বছর পরে নবী না আমার নবী 40 বছরের নবুয়ত প্রচার হয়েছে সুবহানাল্লাহ বলেন না কারণ সমস্ত নবীরা কালেমা পড়ছে আমার নবী আল্লাহু আকবার বলেন না আদম যখন আদমের কালেমা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন না সমস্ত নবীদের কালেমা হচ্ছে আমার নবী আর আমার নবীর কালেমা হচ্ছে ইন্নী রাসূলুল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ এই যে মসজিদের ভিতরে ডাইন ফাও দেন কোত্থেকে ফাইলেন নবীজিকে যদি 40 বছর আগে নবী না মানেন তাহলে মসজিদের ভিতরে ডাইন ফাও যদি ঢোকেন এটা ফাইলেন কই শুনেন নবীজি যখন শুভ বেলাদাত শরীফ আমার নবী যখন আগমন করতেছেন নবীজির আগমনটা এত সুন্দর পৃথিবীর এমন একটা আগমন আর হয় নাই আমার নবীর আগমনটা যেমন হয়েছে আল্লাহর কসম সমস্ত নবীরা সমস্ত মানুষ আমরা যারা জন্ম নিয়েছি আম্মা জানের গর্ভ থেকে আমরা মার লজ্জাস্থান দিয়ে এসেছি রেহেমের রাস্তা দিয়ে এসেছি সুবহানাল্লাহ বলেন না সমস্ত নবীরা এসেছেন আমরা যেই পথে এসেছি কোন নবী এই পথে আসে নাই সমস্ত নবীরা এসেছেন নবী মুবারকের নিচে লজ্জাস্থানের উপর দিয়া যেরকম সুবহানাল্লাহ আল্লাহ কয় দুনিয়ার মানুষ যেই রাস্তায় গেছে আমার নবী সেই রাস্তায় যাবে না দুনিয়ার সমস্ত নবীরা যেই রাস্তা গেছে আমার নবী সেই রাস্তাও যাবে না তো আমার নবী আসলেন মা আমেনার নবী মুবারকের ডাইন ফাঁসে ডাইন উরুতের উপর দিয়া যেরকম সুবহানাল্লাহ মানে এই ফাঁসে দিয়ে আল্লাহু আকবার কইতেন না আমার নবীর পথটা ব্যতিক্রম সমস্ত নবীরা সমস্ত মানুষ জন্ম হয় দুনিয়াতে আসে মাথা দিয়া কি দিয়া মাথা দিয়া আর আমার নবীজি আগমন করছে ডাইন পা মুবারক দিয়া আল্লাহকে বন্ধু নবীজি ডাইন কদমটা রাখছে আল্লাহকে একটু অপেক্ষা করেন তো নবীজি ডাইন কদমে আম্মা জান আসিয়া কয় আমি দেখতেছি দয়াল নবীর কদমে মৌজা মোবারক নুরানি মৌজা সুবহানাল্লাহ কর আল্লাহর হাবিব আঙ্গুল মোবারক লাটতেছে ডাইন কদমটা দিয়া লাটতেছে বাম কদম দেখা যায় না নবীজির কদমে মৌজা মোবারক অপেক্ষা করতেছি আল্লাহকে বন্ধু একটু অপেক্ষা করেন আপনার শান যে কত মহান ওয়ারাফানা লাকা যিকরাক আপনার ইজ্জত কত ও দয়াল নবী গো আপনার সুমহান মর্যাদা কত আপনার ইজ্জত কত ও দুনিয়ার মানুষ তোমরা দেখো আমার আল্লাহ কয় বন্ধু আপনার মাথা মোবারকের ইজ্জত আপনার হাত মোবারকের ইজ্জত আপনার দেহ মোবারকের ইজ্জত আপনার সম্মান তো অনেক উপরে আমি আল্লাহ দুনিয়ার মানুষের কাছে আমি আপনার কদমের ইজ্জতটা আগে বুঝাইয়া দিতে চাই যেরকম সুবহানাল্লাহ তো আমার আল্লাহ কয় বন্ধু আপনি যে ডাইন কদম দিলেন সমস্ত নবীর উম্মতেরা নামাজ পড়তে মন চাইলে বাইতুল মুকাদ্দাসে যাইতো অথবা নির্দিষ্ট একটা জায়গায় নামাজ পড়তো আমরা যেইভাবে নামাজের আজান দিলে খেতের লাইলে নামাজ পড়ি বিমানে নামাজ পড়ি গাছের আগায় নামাজ পড়ি 5 তলায় পড়ি 10 তলায় পড়ি নদীর পাড়ে পড়ি নৌকাতে পড়ি বাসে পড়ি ট্রেনে পড়ি কি পড়ি না অন্যান্য নবীরা অন্যান্য উম্মতেরা এই সুযোগ ছিল না যদি নামাজ পড়তে মন চাইতো নির্দিষ্ট জায়গায় যাইতো আল্লাহকে বন্ধু
ও বন্ধু, আপনি নবীর কদম মুবারক, ডাইন কদম মুবারকটা দুনিয়াতে আগে লাগছে। আপনার কদম মুবারকের ছোঁয়ায় আপনার উম্মতের জন্য সারা দুনিয়াটা আমি মসজিদ বানাইয়া দিলাম। যেই নবীর কদমের ছোঁয়ায় দুনিয়া মসজিদ, ঘোষণা কার? এই জন্য মসজিদের ভিতরে ডান কদম দেন। সুবহানাল্লাহ না? এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন দোনো কদম দিলেন। আমার নবী কদম দিয়া আয়েশা সেজদা হইরা গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? নবীজি সেজদা পড়ে কাঁদতেছেন। সেজদা পড়া মা আসিয়া, মা মারিয়াম, মা হাওয়া নবীজিকে লড়াইতে চাইতেছে, পারে না। আমার নবী সেজদা পড়ে কান্দে, চোখের পানি পড়তেছে। আম্মাজান মারিয়াম আসিয়া বলে, আল্লাহর বন্ধু মৃত নাকি কোনো আওয়াজ দে পাই না। আমার দেশের ছেলে মেয়েরা জন্মগ্রহণ করার পরে ওয়া ওয়া কাঁদে কি কাঁদে না? ও কান্দে। নবীজি কান্না মোবারক করতেছে, লেকিন কোনো আওয়াজ নেই। আম্মাজান আসিয়া কয়, আমার কাছে কেন যেন সন্দেহ হইল। আমি আমার কানটা দয়াল নবীজির মুখ মুবারকের কাছে আমার কানটা নিলাম। আমি আসিয়া স্পষ্ট শুনতে লাগলাম, রাব্বি হাবিলি ইয়া উম্মতি। আসিয়া কয়, জগতের মানুষ, আমি স্পষ্ট শুনতে পাইলাম আমার নবীর মুখ মুবারক দিয়ে জবান মোবারক বের হচ্ছে, একমাত্র উম্মত উম্মত উম্মত। আর সে উম্মত যদি আমার রাসূলুল্লাহর শানে গোস্তাকি করো, নবী কি এটা মানতে পারে না। এই নবী এখনো কান্দে। আম্মাজান আমেনা কয়ে, সাক্ষী থাকো হে মক্কাবাসী, জাজিরাতুল আরববাসী, সাক্ষী হইয়া যাও। আমার ভাঙা ঘর, আমার ভাঙা বেড়ার ঘর, অন্ধকার রাত্রিতে আমার মুহাম্মদ যখন আলোকিত করে এসেছেন, আমার ভাঙা ঘরের বেড়ার ফাঁকি দিয়া আমি শাম দেশের বড় বড় বিল্ডিং গুলা দেখেছি। 1000 মাইল দূরে বড় বড় বিল্ডিং দেখছি। ওই কিসরার প্রাসাদ থরথর করে কাঁপছে। নবী যখন দুনিয়াতে আগমন করেছেন, একদল বিয়াক্কলে কয়, নবী আগমন করছে মক্কায়, জুলুস কেন বাংলায়? নাউজুবিল্লাহ কইতেন না? কিও নবী কি শুধু মক্কার নবী? এই কথা তো আবু আলা মওদুদির কথা। জামাত ইসলামের প্রতিষ্ঠাতা যিনি আবুল আলা মওদুদি, আবুল আলা মওদুদির একটা কিতাবের মধ্যে লিখছে, নবীজি 2,88,000 বর্গ মাইলের নবী। নাউজুবিল্লাহ বলেন না? কি নবী কি 2,88,000 বর্গ মাইলের নবী না? এই জন্য আমি তাদেরকে বলবো, যারা বলে নবী আগমন করলেন মক্কায়, জুলুস কেন বাংলায়? আমি বলবো, মিয়া সাহেব, নবী শুধু মক্কার নবী নয়, আমার নবী কুল মাখলুকাতের নবী। জুলুস কেন বাংলায় নয়? আরশের মধ্যে জুলুস হয়েছে, ফেরেশতারা আসমানে জুলুস করছে, মদিনায় ছেলে নাবালকরা জুলুস করছে। কিয়ামত পর্যন্ত আশেকরা যেখানে থাকবে, ইসরাফিল সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত তোমরা যতই বিরোধিতা করো, আশেক রাসূলরা নবীর আগমনে জুলুস করতে থাকিবে। আশেকেরা করবে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবীরা লাঠি নিয়ে মিছিল দিতেছে। আফসোস, লাঠি নিয়ে মিছিল দেয়, মিলাদুন নবী বেদাত, জুলুস করতে দিবে না। আফসোস লাগে। আরে বাবা, আপনারা কোন জিম্মাদারে নিছেন? আপনারা কি উম্মতের জিম্মাদার? আপনারা কি উম্মতের জিম্মাদার না। ভালো মন্দ বিচার করবে কে? আমি যদি বেদাত করি, আপনি আমাকে নিষেধ করতে পারেন যে এটা করো না। আপনার দায়িত্ব এতটুকু যে এটা বেদাত, এটা করো না, ব্যাস। আপনি কিন্তু আপনি কি করতেছেন? লাঠি দিয়া মানুষকে মারতেছেন, আপনি মিছিল দিচ্ছেন। এটা তো আপনার দায়িত্ব না। একটা মানুষ মারা গেলে মানুষটা জান্নাতি না জাহান্নামী, এর দায়িত্ব কার? যেরকম কার? তো আমরা যদি মিলাদুন নবীর নামে জুলুস করে বেদাতি হয়ে থাকি, জাহান্নামে গেলে আমরা না যাবো, আপনারা জ্বলে কেন? কি কথা বলেন, ঠিক কি না? এখন আপনি বলবেন
ইসলামে এটা জায়েজ নাই, তো ইসলামে তো আর অনেক কিছু জায়েজ নাই। ইসলামে মাদ্রাসার মধ্যে ছেলেদেরকে বলাৎকার করা জায়েজ আছে কি? বলাৎকার জায়েজ? প্রত্যেকটা মাদ্রাসায় হুজুরেরা ছেলেদের সাথে বলাৎকার ধরা খাচ্ছে কি খাচ্ছে না? একটা হুজুরের মুখে কোনো কথা নাই, আফসোস লাগে। সবাই একসাথে বলেন বলাৎকার কি জায়েজ না না জায়েজ? তা আপনারা মাদ্রাসায় বলাৎকার করেন, এটার বিরুদ্ধে কোনো ফতুয়া নাই, একটা কথাও নাই। দেশটা সুদে ভরে গেছে, কোনো ফতুয়া নাই। সুদখুরকে ইমামও বানাইছেন, কোনো ফতুয়া নাই। মিলাদুন নবী নাজায়েজ বেদাত মিছিল দেন, লাঠি সোটা নিয়ে নামেন। এই দেশে হাজার হাজার হোটেলে পতিতালয় আছে না নাই? সুদের কারবার, জিনার কারবার, ব্যভিচারের কারবার, দুর্নীতিতে দেশটা ভরে গেছে। কোনো মিছিল মিটিং নাই, শুধু মিলাদুন নবীর বিরুদ্ধে আপনার মিটিং কেন জানতে চাই? কথা বলেন ঠিক কিনা? জবাব দিবেন কি আল্লাহর নবীর দরবারে? আমরা যদি মিলাদুন নবী করা তৃপ্তি পাই, আত্মা শান্তি হয়, আপনার কি দুজকে গেলে আমরা না যাইমো? আমনের তো কোনো অসুবিধা নাই। ও মিয়া সাহেব, আপনার যদি সিরাত ভালো লাগে সিরাতুন নবী করেন, আমিও সিরাতুন নবী করি। এই যে নবীর আলোচনাটাই তো সিরাত। সুবহানাল্লাহ বলেন। নবী 570 খ্রিস্টাব্দে যদি নবী আগমন না করতেন, সিরাত পাইতেন কি? এখানে আমি আশাতে না আমার আলোচনা শুনতেছেন, ফিরসা হুজুর আশাতে না ওনার দোয়া পাইবেন, মুনাজাত দিবে। না আসলে কি দোয়া পাইতেন? কথা বলেন, না আসলে দোয়া পাইতেন? আমি না আসলে কি আমার কথা শুনতেন? তো নবীজি দুনিয়াতে আসার কারণে না সিরাত হইছে। তো আমরা তো সিরাতও চাই, সিরাতুন নবী আছে, নবীর সিরাত অনুসরণীয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার নবীর আগমনটা ইমানদারের কাছে কিয়ামত পর্যন্ত করণীয়। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার আশিকরা আল্লাহ পাক স্পষ্ট করণে বলতেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এত আনন্দিত হও আমার নবীর আগমনে, বলে দিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ বলতেছেন, হাবিব আপনি বলে দেন আপনার আগমনে যেন আমার বান্দারা খুশি হয়, আপনার অনুগ্রহে আপনাকে পেয়ে যেন তারা আনন্দিত হয়, তারা যেন খুশি হয়। যেরকম সুবহানাল্লাহ। তো খুশি তো অনেক রকমের আছে। যেমন কাকা আপনার কি নামও? জি, এই লোকটার যদি কালকে সকালবেলায় আপনাকে এমপি সাহেবের কি নাম? এখন আপনার এখানে এমপি সাহেবের কি নাম? মমিনুল হক। এবার যদি ফোন দেয়, বেটা খুশি হইব না বেজার হইব? জোরে কন। আরে হয়তো স্ট্রোকও করতে পারে। এমপি সাহেব আমার ফোন দিছে, কারণ হগলে সুখ সহ্য করতে, অনেক সুখ হগলে সহ্য করতে পারে না, সবার দ্বারা সব সুখ সহ্য হয় না। এবার যদি তারেক রহমান প্রাইম মিনিস্টার ফোন দেয়, স্ট্রোক করব, নিশ্চিত স্ট্রোক করব। আমার কথা কর না, কাউ মাকে প্রধানমন্ত্রী ফোন দিছে, সারাত কি বেটার ঘুম হইব? এবারে বলেন প্রাইম মিনিস্টার যদি ফোন দেয়, এই লোকটা খুশি না বেজার? জোরে কন। খুশির কোনো শেষ আসেনি। আল্লাহ কয় প্রাইম মিনিস্টার ফোন দিছে, যত খুশি হইছ তার চাইতে আমার নবীর আগমনে 70,000 গুণ বেশি খুশি হও। নবীর আগমনে কেমন খুশির কথা বলতেছে। এবার দেখেন আমার নবীর আগমনের দিন, কালকে যদি এ লোকটারে 1000 কোটি টিয়া দেয়, বাঁচবো? আরে কথা বাঁচবো? বাঁচত না, মরে যাব। টিয়া দেখলে মরে যাব। 1000 কোটি টাকা স্টক করব। এবারে বলেন এই টাকা পাইয়া খুশি না বেজার? একটু কথা বলেন না। কেমন খুশি? আল্লাহ কয় সম্পদ পাইয়া যেমন খুশি হয়েছ আনছু, আমার নবীর আগমনে তার সাথে 70,000 গুণ বেশি খুশি হওয়া লাগবে।
অনেকে আছে না সন্তান হয় না 20 বছর 18 বছর 15 বছর এমন লোক আছে না ও। আবার এমনও আছে মেয়ে হয়েছে ছেলে নাই, 4টা বিয়ে করছে একটা ছেলের জন্য হয় না। ধরেন না 20 বছর পরে একটা ছেলে হয়েছে, লোকটা খুশি না বেজার? খুশি। এবারে 20 বছর পরে একটা ছেলে পাইছেন, মেয়ে পাইছেন, খুশি হয়েছেন। আল্লাহ কয় সন্তান পাইয়া না পাইয়া সন্তান 20 বছর পরে সন্তান পাইয়া যেমন খুশি, আমার বন্ধুর আগমনে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, ওই সন্তান পাইয়া যেমন খুশি হইছ রে, আমার নবীর আগমনে তার সাথে 70,000 গুণ বেশি খুশি হওয়া লাগবে। তাইলে আপনি ইমানদার। এই জন্য বাড়ি রবিউল আউয়াল ঘরে ঘরে ভালো ভালো ভাগ করবেন, গরিব গোরাবারে দান করিবেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, ছেলে মেয়েদেরকে ভালো ভালো কাপড় চোপড় কিনে দিবেন, প্রতিবেশীদেরকে দাওয়াত দিবেন, মিসকিনদেরকে খাওয়াইবেন। আল্লাহর কসম নবী আমার খুশি না বেজার। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায় রিসালাত বলে করতেছে উৎসব। সুবহানাল্লাহ। আসমান জমিন চন্দ্র সূর্য পশু পাখি একটা ফাঁকি আর একটা ফাঁকির কাছে কানে কানে যাইয়া কয়, এরে ফাঁকি মালার দল, ও ফাঁকির দল শোন শোন, আজকে তো আমার কামলিওয়ালা জগতে আসতেছে। একটা ফাঁকি আর একটা ফাঁকির সাথে কোলাকুলি করতেছে। হরিণ যাইয়া বাঘের কাছে, ও বাঘ তুমি আমারে খাইবা, তারপর আমি জানি, কিন্তু এমন একটা ঘোষণা দিমু আজকে তোমরা খাইতা নাও। বাঘের পালাশ্চার্য হইয়া গেল, ও হরিণ তোর কত বড় সাহস আমার সামনে আইসস? বলে এই জন্য আইসি, যেই দয়াল নবী না হইলে আল্লাহর দুনিয়া প্রকাশ পাইতো না। তুই বাঘ হইতি না, আমি হরিণ হইতাম না। আল্লাহর নবী নাকি আজকে দুনিয়ার ভিতরে আসতেছে। এই কথা বলার পরে হরিণ এবং বাঘে কোলাগুলি করতেছে। যেরকম সুবহানাল্লাহ। বাবা আব্দুল্লাহ যখন মরুভূমির জমিন দিয়া যাইতেছে, হঠাৎ করে একটা বাগান পাইছে, ফুলের বাগান। ওই ফুলের বাগানে দেখতেছে একটা ফুল ঝলঝল করে জ্বলতেছে। সুবহানাল্লাহ বলেন না। নবীজির আব্বা হযরতে সাইয়েদানা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীজির আব্বা বলেন জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। এই বড় বড় হুজুরেরা আমার নবীর আব্বারও দুজকে ফাড়াইতেছে। নাউজুবিল্লাহ কন না। কয় মুহাম্মদ এমন নবী নিজের বাপেরাই হেদায়েত দিতে পারে না, সাসারে হেদায়েত দিতে পারে না। নাউজুবিল্লাহ কন না। আহা কেমনে যে তারা নবীর শানে কথাগুলা বলে। ইয়ো হেদায়েতটা কার হাতে? ও জোরে কোন কার হাতে? এটা আল্লাহ রাখছে, আল্লাহর হাতে। তো আমার নবীজির আব্বা, এবার আমাদের আকীদা বলেন নবীজির বাপ জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। হযরতে খাজা আব্দুল্লাহ জান্নাতি, বলেন কি জান্নাতি? নবীজির বাপ যদি জাহান্নামে যায়, তুমি মিয়া সাহেব মৌলভী সাহেব জান্নাতে যাইবা আশা করো? আচ্ছা এবার আসেন তো, আব্দুল্লাহ ওই ফুলের বাগানে ফুলটা ছিঁড়ে নাকের মধ্যে নিলেন। নাকের মধ্যে নিতে দেরি রে নূরে মোহাম্মদী আব্দুল্লাহর ভিতরে চলে গেল। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ যেই দিকে যায়, গাছে সালাম দেয়, মাছে সালাম দেয়, জিন পরি সালাম দেয়, বাঘ বাল্লুকে সালাম দেয়। সুবহানাল্লাহ বলতেন না? আব্দুল্লাহর জন্য মক্কার সবাই পাগল, আব্দুল্লাহর জন্য সমস্ত নারীরা পাগল, আব্দুল্লাহর জন্য সমস্ত নাবালক পাগল, আব্দুল্লাহর জন্য বিদ্যাবাল সব পাগল। এবার আব্দুল মুতাল্লিব গো বেকাদা, এই ছেলেকে নিয়ে কি করব? তখন তার কোনো ফোন নাই। তখন মদিনাতে মা আমেনার আব্বা আব্দুল ওয়াহাব জহুরি বা আব্দুল মুতাল্লিবের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিল, তাদের সাথে আত্মীয়তার বন্ধন ছিল, বন্ধুত্ব সম্পর্ক ছিল। চিঠিতে লিখলো, ভাই আব্দুল ওয়াহাব জহুরি, আমার ছেলের টাকা নিয়ে আমি খুব বিপদে আছি, আমি অনেক বিপদে আছি। কিছুদিনের জন্য আমি আমার ছেলেটাকে তোমার কাছে পাঠিয়ে দেই। মক্কা যখন ঠান্ডা হবে, মক্কা থেকে প্রথম নারী আন্দোলন শুরু হয়েছিল। সুবহানাল্লাহ কইতেন না? আব্দুল্লাহর জেলে নিছিল।
মক্কার হগল বেরিয়ে লাড়িল নামে গেছে মিছিল করতে, যেরকম সুবহানাল্লাহ। এই যে নারী আন্দোলন মক্কাতে শুরু হয়েছে যখন হযরত আব্দুল্লাহকে জেলে নিছিল, ওইদিকে যাইতাম নাম। এবার আব্দুল মুতাল্লিব ফোন দিয়া মদিনায় আব্দুল্লাহকে পাঠিয়ে দিলেন। এবার আব্দুল্লাহ আমার নবীজির নানা আব্দুল ওয়াহাব জোহরি ওনার স্ত্রীর কাছে বলতেছে, প্রাণীর স্ত্রী গো, আমি গতকালকে স্বপ্নে দেখলাম মক্কাতে আমার এক বন্ধু আছে, নাম হলো আব্দুল মুতাল্লিব, যিনি খানায় কাবার মোতাল্লি, ওনার একটা ছেলে আছে নাম আব্দুল্লাহ। আমি গতকালকে স্বপ্ন দেখলাম আমার মেয়ে আমেনার সাথে আব্দুল্লাহকে শাদি দিচ্ছি। মা আমেনা কথা শুনে আব্বার কাছে এসে, আব্বা একই স্বপ্ন আমি আমেনাও দেখেছি। করেছেন আমার স্নেহের কারি শামীম হোসেন রাজাল কাদেরী। এলেমের মধ্যে হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক, আমিন বলি। আমিন। বিশেষ করে উলামায়ে কারাম, উলামায়ে আহলে সুন্নাহ, মুআজ্জিজ মুহতারাম, আশেকান জাকেরান মুহিব্বান, আশেক রাসূল, আশেক ওলি, পর্দার অন্তর আড়ালে আমার আম্মারা বোনেরা, মিলাদুন নবীর মাসে, নবীর আগমনের মাসে আজকে আমরা আল্লাহর ঘরে আল মসজিদু বাইতুল্লাহ মিলাদুন নবীর আয়োজনে, আমার নবীর জন্মদিন নয়, নবীর জন্মে অর্থাৎ নবীর আগমনে খুশি, আগমনে আনন্দিত হয়ে আনন্দ করা, জন্মদিন পালন করানো, নবীর আগমনে আনন্দিত হয়ে মাহফিল করা, নবীর মিলাদের মাহফিলে সিরাতের আলোচনা করা। উদ্দেশ্য হচ্ছে নবীর মিলাদুন নবীর আলোচনা, জন্মদিন না। আমাদের নবীর জন্ম না, আমাদের নবীর হচ্ছে আগমন। বলেন কি? কোরআনের কোথাও জন্মের কথা নাই। প্রতি আয়াতে আয়াতে আমার আল্লাহ বলতেছেন, কাদে জাআকুম মিনাল্লাহি নূরু, তোমাদের মধ্যে এসেছে, লাকাদ জাআকুম, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রসুলের জন্মের কথা কোরআনের কোথাও বলে নাই, নবীজির আগমনের কথা বলা হয়েছে। আমরা কি জন্মে খুশি না আগমনে খুশি? জোরে বলেন, আগমনে। তো আমার নবীর জন্ম হয়েছে, নবী তো আর স্রষ্টা না, নবী সৃষ্টি। তো নবীর জন্ম কখন? আমার নবীর জন্ম তখন যখন কখন নাই আমার নবীর জন্ম তখন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মিলাদুন নবীর মাহফিলে, নবীর আগমনে, বারী রবিউল আউয়াল আমার নবীজি আগমন করেছেন, আগমনে আমরা আনন্দিত, আমরা উচ্ছ্বাসিত, আমরা খুশি না বেজার? আজকে এই মাহফিলে, মিলাদুন নবীর মাহফিলে বসতে পেরেছি, আমরা শুকরিয়াতান, মোহাব্বাতান, উচ্চাতান পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি, যিনি মহিয়ান, যিনি গরিয়ান, যিনি রাব্বুল আলামিন, আসমান জমিনের মালিক, যে মালিক আমাদেরকে দয়া করে মায়া করে আজকে রবিউল আউয়াল মাসে আমরা মসজিদের মধ্যে মিলাদুন নবীর মাহফিলে হাজিরা দিতে পেরেছি, গোলামেরা একসাথে হতে পেরেছি। এই গোলামিটা যেন আল্লাহর হাবিব কবুল করে, বলেন আমিন। আমিন। আসলে বাবা, এটা মিলাদুন নবীর মাস, আমার নবীর আগমনের মাস, 12 মাসের ভিতরে শ্রেষ্ঠ একটা মাস। যদি আমরা মনে করি রমজান মাস শ্রেষ্ঠ মাস, রমজান মাস হইতো না যদি 12 রবিউল আউয়ালে নবী আগমন না করতেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর আগমনেই তো রমজান, আমার নবীর আগমনে কদর, আমার নবীর আগমনে কোরআন। আমার নবীর আগমন না হইলে রমজান হইতো না, আমার নবীর আগমন না হইলে কোরআন হইতো না, আমার নবীর আগমন না হইলে সবে কদর হইতো না। কথা বলেন ঠিক কিনা? তো আমার নবীর আগমনেই তো আমরা সব কিছু পেয়েছি। এই জন্য আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাতে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কারিমা নিয়েছি, আমি তালাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা বলবো, যেহেতু একদল মুসলমান আমার ভাইয়েরা বুঝে হোক না বুঝে হোক বলতেছে মিলাদুন নবী একটা টাটকা বেদাত। একটু জোরে বলেন না। যদি অর্থ করেন মিলাদুন নবী টাটকা বেদাত, এই কথাটার অর্থ যদি করেন মৌলভী সাহেব, মিলাদ মানে শরীয়তের দৃষ্টিভঙ্গিতে জন্ম। বলেন মিলাদ মানে কি? জন্ম। আর নবী মানে নবীর জন্ম। তাহলে নবীর জন্মটা বুঝি টাটকা বেদাত? কি একটু কথা বলেন না? আমার নবীর জন্ম বেদাত? তাহলে এই নবীর জন্ম বেদাত যে বলবে সে কি মুসলমান না কাফের? কি আমি ফতুয়া দিলে কাফের না তার কথার দ্বারাই কাফের?
কথার দ্বারা কাফের। এবার এই কথা যখন বলবেন, বলবে না মিলাদুন নবী বেদাত না, ঈদ বেদাত। নাউজুবিল্লাহ বলেন না। এরা তো কথা মুনাফেক, এক কথায় থাকে না। আপনি যখন বলবেন মিয়া সাহেব, মৌলভী সাহেব, আপনি যে বললেন মিলাদুন নবীটা বেদাত, তো মিলাদ মানেই জন্ম, নবী মানে আমার নবী, তাহলে আমার নবীর জন্মটা বেদাত, তখন উনি আর কোনো কথা বলবে না। তখন বলবে না মিলাদ নবীর জন্ম বেদাত না, ঈদটা বেদাত। নাউজুবিল্লাহ বলেন। এবার আমরা ঈদটা বুঝি, ঈদ কি, ঈদের পারিভাষিক অর্থ কি, ঈদটা কি, ঈদকে আমরা কি হিসাবে চিনি? সবাই বলেন ঈদ মানি বেজার। একটু কথা বলেন না কেন? ঈদ মানি বেজার, তো ঈদ মানে কি? খুশি। বলেন ঈদ মানে কি? তো নবীর আগমনে খুশি। সুবহানাল্লাহ বলেন না। তাহলে ঈদে মিলাদুন নবী অর্থাৎ নবীর আগমনে খুশি। এবার বলেন আপনি কি নবীর আগমনে খুশি না বেজার? সাত আসমান খুশি, সাত জমিন খুশি, অগণিত ফেরেশতারা খুশি, অগণিত নবীরা খুশি, আল্লাহর সৃষ্টি জগৎ খুশি। ইবনু কাসির কিতাবের মধ্যে লিখতেছেন একজন বেজার। কয়জন? কয়জন? আরো জোরে বলেন। ৮০,০০০ মখলুকাতের মধ্যে, ১৮,০০০ সৃষ্টির মধ্যে, মখলুকাতের ভিতরে, আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে সবাই খুশি, একজন বেজার। হুজুর একজনকে ইবনু কাসির বলতেছেন, একজন হচ্ছে মিস্টার ইবলিস। বলেন কি নাম? ইবলিস। ইবলিস ছাড়া আল্লাহর দুনিয়াতে আমার নবীর আগমনে সবাই খুশি না বেজার? তাহলে এখন যারা ঈদে মিলাদুন নবীতে বেজার, এরা কি মুসলমান না শয়তান? দুরূদ শরীফ সালাতুনিয়া সালামুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম গুফতে মূসা বাখুদা দার কুতুর গুফতে মুহাম্মদ বাখুদা দার রশনুর সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। এবার বলেন আমরা নবীর আগমনে খুশি না বেজার? নূরের নবীর নুরি চরণ যখন পায় ভুবন, দুঃখ মুসিয়া লাভ করিল জান্নাতি জীবন। সুবহানাল্লাহ। নূর নবীজির নুরি চরণ যখন পায় ভুবন, দুঃখ মুসিয়া লাভ করিল জান্নাতি জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে। বলুন সকল ঈদের সেরা ঈদ ঘুরে এসেছে। বলুন সকল ঈদের সেরা ঈদ ঘুরে এসেছে। ইবনু কাসির আল বিদায়া আন নিহায়ার মধ্যে লিখতেছেন, ওই শয়তান জীবনে 4 বার কেঁদেছে। কয়বার? কয়বার? 4 বার। ইবলিসে 4 বার কাঁদছে। তো 4 বার কেন কানলো, কখন কানলো, একটু জানার দরকার আছে না নাই? শয়তানের তো কোনো কান্না কাটি নাই, শয়তান তো শুধু হাসবে। তো শয়তান জীবনে 4 বার কেঁদেছে। তো প্রশ্ন করলো কখন কখন কেঁদেছ? বলতেছে যখন সর্বপ্রথম কেঁদেছি যেদিন আল্লাহ পাক আদমের কলবেতে, আদমের দেহে যখন নূরে মুহাম্মদি দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমি তখন কেঁদেছি, আমার খুব হিংসা লেগেছে। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। কি নূরে মুহাম্মদির হিংসা করবে, এটা কি ইমানদার না বেঈমান? তো দ্বিতীয়বার কবে কাঁদছো? কয় দ্বিতীয়বার কাঁদছি যেদিন আমাকে আল্লাহ জান্নাত থেকে একটা লাত্তি দিয়ে বের করে দিছে। আল্লাহু আকবার বলেন না। আচ্ছা এখন এই মসজিদ থেকে যদি, এটা তো আল্লাহর ঘর, আবার এখন জান্নাতের বাগান, এখান থেকে যদি আপনাকে কেউ ধমক দিয়ে লাত্তি দিয়ে বের করে দেয়, আপনি খুশি না বেজার? তো শয়তান রে আল্লাহ পাক কুদরতিভাবে ধাক্কা দিয়া, গাড় ধাক্কা দিয়া জান্নাত থেকে বের করে দিলেন।
ইবলিসে ডাক দিয়া কয়, কানছি, মনের মতো কানছি। আমারা যখন জান্নাত থেকে বের করে দিছে, কানতে কানতে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ আমি যে 9 লক্ষ বছর মতান্তরে 17 লক্ষ বছর বন্দিগি করলাম, কোনো দাম নাই। আল্লাহ কই নাই, ওরে 9 লাখ বছর ইবাদাতে মাকরুমে না লতিফায় আদম সেজদা না করিয়া তারা নামাজ বিফলে যায়। আল্লাহু আকবার বলেন। কি সেজদা? একটু জোরে বলেন, কি সেজদা? আদম সেজদা। আমরা সেজদা দিব কারে? একমাত্র সেজদার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, হারাম। একমাত্র সেজদার মালিক আল্লাহ। এবার বলেন, ফেরেশতারা সেজদা দিছে কারে? জোরে কর। সেজদা দিছে আদমের কদমে, কিন্তু আদম কো দেয় নাই সেজদা। এই হাকিকত ইবলিসে জানতো, আপনারা জানেন না। আচ্ছা, পশ্চিম এটা না, আমরা তো এশার নামাজ পড়ছি না, নামাজ এশার নামাজ। আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দেখ, আমিন বলেন। এই যে এশার নামাজ আমরা পড়লাম, আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ছি? পশ্চিম দিকে। সেজদা দিছেন কারে? আপনারা একটু কথা বললেন। আসলে মসজিদের ভিতরে মাহফিল জমে না, একটু মাঠ হইলে, মানুষ হইলে আলোচনা হয়। তা আপনারা একটু কথা বললে ইনশাল্লাহ কিছু বুঝবেন। হুজুর কেবলা যখন আসে আমার আলোচনা শেষ হয়ে যাবে। একটা কথা আজকে শিখাই দেই, শয়তানিটা কোত্থেকে আরম্ভ হয়েছে। একটু আগে বললেন নামাজ পড়লেন, সেজদা দিলেন কারে? কোন দিকে ফিরলেন? আচ্ছা, পশ্চিম দিকে কেন ফিরলেন? ফুবি কি আল্লাহ নাই? ফুবি আল্লাহ আসেনি তো পশ্চিমে ফিরে দরকার কি? দক্ষিণে কি আল্লাহ নাই? উত্তরে নাই? আছে। তো পশ্চিমে কেন? হ্যাঁ, কাবা। বলেন পশ্চিমে কি? তো সেজদা কি কাবারে দিছ? হ্যাঁ, আল্লাহরে সেজদা দিলা, কিন্তু তোমার পশ্চিম দিকে ফিরতে হইল কেন? কাবা আছে। কাবা তো সেজদার মালিক না, কাবাকে তো সেজদা করি না, সেজদা করি কারে? ইরে মুসলমান, ওই ফেরেশতারা আদমকে সেজদা করে নাই। আমাদের কেবলা যেমন কাবা, কাবার দিকে ফিরি সেজদা দেই, সেজদা ভাই যখন কাবার দিকে ফিরি সেজদা দেই, সেজদা ভাই। এরে আমরার ফেরেশতারা, কোটি কোটি ফেরেশতারা আদমরে কেবলা বানাইয়া সেজদা দিছে, আদমকে সেজদা করে নাই, সেজদা দিছে নূরে মুহাম্মদীরে। এই জন্য ওখান থেকে শয়তানের শুরু। শয়তান কয় আদমকে সেজদা দিতে রাজি রে, নূরে মুহাম্মদী আমার ভালো লাগে না। এই জন্য সেজদা দিতে যাইয়া ফাউ ঢুকাইয়া দিছে, বেয়াদবি করছে। আল্লাহ কয় লা তাখনা তুমি রহমাতিল্লাহ। মুসলমান, আসমান পরিমাণ গুনাহ যদি করো আমি আল্লাহ থেকে নিরাশ হইও না, কিন্তু গুনার মাফ আছে, বেয়াদবির কোনো মাফ নাই। এই জন্য সুন্নিরা হয়তো গুনাহগার, সুন্নিরা হয়তো গুনাহগার, কিন্তু নবীর দুশ্মন গোষ্ঠীকে রাসূলেরা বেয়াদব। ঈদে মিলাদুন নবীরে বেদাত বলার মতো বেয়াদবি আর হয় না। ঈদে মিলাদুন নবী মানে আমার নবীর আগমন, আমার নবীর আগমনকে যারা বেদাত বলতে পারে এরা নবীর উম্মত হওয়ার যোগ্যতা নাই। ওরে নবীর তারিফ শুনলে যাদের, নবীর তারিফ শুনলে যাদের আগুন লাগে গায়, তাদেরকে কি উম্মত বলা যায়? একটু হাঁ বানা বলবেন, একটু মহব্বতে ইশকে রাসূল হয় না কারণ অন্তরে। ওরে বেড়া, খোদা তোর চেহারা দেখবে না তো, খোদা তো অন্তর দেখবে। তুমি তো অন্তর জামি, আমরা হইলাম ফানা, ওই আমরার কাছে কি দন আছে গো আল্লাহ।
ওই যায় না কি জানো না রে আল্লাহ করো আল্লাহ জালো তোমার মনে জোরে জোরে কোন সুবহানাল্লাহ সালাতুনিয়া রাসূল আলাইকুম আল বিদায়া ওয়ান নিহায়া চতুর্থ খণ্ডে ইবনু কাসুর লিখতেছেন, ও বেটা শয়তান, বুঝলাম দ্বিতীয় দিন তুমি কানছিলা জান্নাত থেকে বের করে দিছে, তো চতুর্থ দিন তুমি কোন দিন কানছিলা? তৃতীয় দিন কবে কানছিলা? কয় যেদিন আল্লাহ নাজিল করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মহব্বতে আলহামদুলিল্লাহি রাব্বিল, আসমানে জমিনে সমস্ত জায়গায় প্রশংসা কার? সেদিনও কানছি। কান্না করার পরে জান্নাতের কাছে দরজার কাছে কাঁদতেছি, তো আল্লাহ তো সর্বক্ষণে দয়াবান। আল্লাহর একটা নাম আছে রহমান, আর একটা নাম আছে রহিম। আল্লাহ রহমানও যিনি, রহিমও তিনি। রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু। ইবলিসে ডাক দিয়া কয়, আল্লাহ 17 লক্ষ বছর তোমারে সেজদা দিছি, কি কোনো দাম নাই? আল্লাহ কয় দাম নাই রে, দাম নাই। ও ইবলিস কোনো দাম নাই। তো শয়তানে কয়, আল্লাহ একটা জিনিস আমারে দাও। তা আল্লাহ কয় কি চাও? কয় সবে তো নিলেন আল্লাহ, একটা জিনিস আমারে দেন। তা আল্লাহ কয় কি চাস? আপনি আমার একটা ক্ষমতা দেন, আপনার বান্দার রগে ভিতরে, রক্তের ভিতরে, মাংসের ভিতরে, মনকে যেন আমি শয়তান লড়াইতে পারি। তা আল্লাহকে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? কত বড় ক্ষমতা আল্লাহ দিছে তারে। রক্তে ডুববো, মনকে লড়াইব। এই যে আমরা গুনাহ করি, আমরা তো মনে করি সব কিছু আল্লাহর হুকুম। কি গুনাহকে আমরা আল্লাহর হুকুমে করি না? শয়তান আমরা নফসে ওয়াসওয়াসা দিয়ে গুনাহ করায়, ওই মনের ভিতরে ঢুকতে এই ক্ষমতা আল্লাহ দিচ্ছে শয়তানকে। তো ইমানদারকে ওয়াসওয়াসা দিতে পারবে না। যারা ইস্তেগফারের জিকির করব মনে মনে, সবসময় ইস্তেগফার পড়বেন, সবসময় ইস্তেগফার করবেন অন্তরে, মনে মনে ইস্তেগফারের জিকির করবেন, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। আল্লাহ কয় দিলাম। এবারেতে নাচতেছে, লাফাইতেছে। এরে শয়তান লাফাস কেন, নাচাস কেন, খুশি কেন? ও আল্লাহ, কত কোটি বছর জান্নাতে ছিলাম, হিসাব নাই। জান্নাতের স্বাদ আমার দরকার নাই। যে ক্ষমতা আমার দিলা, যেই আদমের দ্বারা আমার জান্নাত থেকে বের করে দিলা, আমি এই ক্ষমতা বলে তোমার একটা আদমকে জান্নাতে যাইতে দিতাম না। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় কি করিবা? কয় আপনার শ্রেষ্ঠ বান্দার শ্রেষ্ঠ বন্দিগি নামাজ। সুবহানাল্লাহ বলেন না? নবীজি বলতেছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে ধর্মের খুঁটি। আমরা নামাজ চাই কি চাই না? চাই। আরে নামাজ তো সবাই পড়ে, সবাই নামাজ তো কামিয়াবি হবে না। নামাজ পড়া সরাসরি জান্নাতে যাইবেন এমন কোনো আয়াত কোরআনে নাই, একটা আয়াত নাই। তবে সূরা মাআরিজের 55 নম্বর আয়াতে আছে, যারা সহি শুদ্ধভাবে নামাজ পড়ে, ইখলাসের সহিত নামাজি ইমানদার, আল্লাহ এদেরকে জান্নাত দিবে। একটা আয়াত সূরা মাআরিজের ভিতরে আছে। এছাড়া আর কোনো রেফারেন্স কোরআনে নাই যে নামাজ পড়লে আপনি বেহেশতে যাবেন। এরপরে আসসালাতু মিফতাহুল জান্নাহ, যে হাদিসটা, এটা নিয়েও কি লোকাল আছে, মতানৈক্য আছে। তাহলে নামাজ পড়া জান্নাতে যাইবেন কোনো দলিল নাই, কিন্তু নামাজ পড়া পড়া দুজকে যাইবেন, কোরআনে দলিলের অভাব নাই। আয় রে নামাজি, আমরা দেশের নামাজটাকেই এখন ধর্ম মনে করে। একদল মনে করে যে নামাজ পড়লেই সব মাপ। কালকে ফেসবুকে দেখতেছি এক নায়িকা, নর্তকী নায়িকা, চেনেননি? ফেসবুকে ভালো খারাপ আসে, তো নর্তকী বলতেছে আমি যাই করি না কেন 5 ওয়াক্ত নামাজ পড়ি। নাউজুবিল্লাহ কইতেন না, কি নো হাজিও। এরা মনে করে কি এক ধরনের আলেম মৌলবী শিখাইছে যে যাই করো নামাজ পড়ো। এক বক্তা আমার কাছে আছে,
ওয়াজ করতেছে যে তুমি সুদ খাও নামাজ পড়ো, ঘুষ খাও নামাজ পড়ো, জিনা করো নামাজ পড়ো, মদ খাও নামাজ পড়ো। নাউজুবিল্লাহ করতেন না। আর জালালির কথা, সুদখোরের নামাজ নাই, মদখোরের নামাজ নাই, জিনাখোরের নামাজ নাই। কথা বলেন না কেন? নামাজ তো দূরের কথা, মদখোরেরকে মসজিদে আসতে রাসূল নিষেধ করছে। শুধু মসজিদ না, মসজিদের ধারে কাছে যেন মাতালে না যায়। কথা বুঝছেন? এখন আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, মনে করে নামাজটাই সব, নামাজ পড়লেই আমি বেহেশত যামগা, আর যায়া কাম কুকাম করে কোনো অসুবিধা নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আরে নামাজ হগলের জন্য না, নামাজ হচ্ছে ইমানদারের জন্য। কথা বলেন ঠিক কিনা? ইমানদারে নামাজ পড়লে জান্নাতে যাবে ঘোষণাকার আল্লাহ। তো ইবলিসে কো আল্লাহ আমরা কষ্ট হইতেছে বাবা, আমারে যে ক্ষমতা দিছেন, আমি একটা বান্দাকে জান্নাতে যাইতে দিতাম না। আল্লাহ কয় কিভাবে? কয় তোমার বান্দা শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ নবীর উম্মতেরা শ্রেষ্ঠ বন্দিগি যখন নামাজ পড়তে যাইব, আমি তার মনকে লড়াইয়া দিব, দুনিয়ার আকাম কুকাম মনে করাইয়া নামাজ নষ্ট করাইয়া দিব। জোরে কর নাউজুবিল্লাহ। এখন নামাজে কথা কুকথা মনে হয়নিও, ওমা জোরে কর না গা। আপনি দেখবেন চায়ের দোকানে বসছেন, গল্প করতেছেন, আপনার কোনো ভালো কথা মনে আসবে না। যখন লেফটিনে বসবেন, বাথরুম করতে বসবেন, ভালো ভালো কথা মনে হয়। আর নামাজের ভিতরে গেলে দুনিয়ার খারাপ কথা মনে হয়। কথা বলেন ঠিক কিনা? এটা শয়তান ওয়াসওয়াসা। তো শয়তান কয়, ও আল্লাহ তোমার বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইব, আমি খারাপ কথা মনে করাইয়া দিমু, তোমার বান্দার নামাজ ডিস্টার্ব করাইয়া দিমু। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে ইবলিস শুন, আমার বান্দা যত খারাপ কথাই মনে করাইয়া দেস, আমি আল্লাহ কিছু মনে করতাম না। সুবহানাল্লাহ বলেন না। এক সাহাবাকে, সহিহ মুসলিমের হাদিস, ইয়া রাসূলুল্লাহ নামাজে গেলে আমার খারাপ কথা মনে হয়, আর লেফটিনে গেলে ভালো কথা মনে হয়। আমার নবীকে তুমি ইমানদার, তোমাকে শয়তান ওয়াসওয়াসা দেয়। জোরে কোন আল্লাহু আকবার। শয়তান কয় আল্লাহ আমি নামাজ নষ্ট করে দিমু। আল্লাহ কয় না না পারবি না, আমার বান্দার যতই খারাপ কথা মনে হোক। এই জন্য একজন সুন্দর কোরআন শরীফ পড়নেওয়ালা ইমাম রাখবেন, যার কণ্ঠ, যার তালাওয়াত ইমাম মুসল্লিদেরকে আকৃষ্ট করে। জোরে কর সুবহানাল্লাহ। যার সুন্দর তালাওয়াত, নির্বেজাল তালাওয়াত, শুদ্ধভাবে কোরআন সহিভাবে পড়তে পারে এবং তার দিলের সহিত পারে। যখন কোরআনের সুরের দিকে, কোরআনের দিকে যখন তার ধ্যান যাবে, আল্লাহ বলতেছে যখন ইমামের কেরাতের দিকে আমার বান্দা ঝুঁকে যাবে, তুই যত খারাপ কথা মনে করাস আমি কিছু মনে করব না। এবার আমার বান্দা যখন ডান দিকে সালাম ফিরাইব, আমি ডান দিকের সমস্ত গুনাহ মাফ করে দিব। বাম দিকে সালাম ফিরাইব, বাম দিকের সমস্ত গুনাহ মাফ করাই দিব। হাত তুলা যখন আল্লাহর দরবারে চাইব, আমি আসমান জমিন পর্যন্ত খালি জায়গাগুলা নেকে ভরপুর করাইয়া দিব। তাহলে শয়তান ইমানদারকে ওয়াসওয়াসা দিতে পারবে না। ঘোষণাকার ও শয়তান, তো তৃতীয়বার কবে কাঁদছ? ইবনে কাসির লিখতেছেন, আমি তৃতীয়বার কাঁদলাম যেদিন সূরা ফাতিহা নাজিল হইছে। আল্লাহ যেদিন নাজিল করে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। চতুর্থবার কবে কাঁদছিলাম? চতুর্থবারের কথা যখন বললেন, শয়তান আবার গড়াগড়ি দিয়া কাঁদতেছে। দেখবেন আমাদের জীবনে এমন কিছু ঘটনা আছে, 60 বছরের জিন্দিগি, 50 বছরের জিন্দিগিতে, ছোট্ট জীবনে অনেক কিছু ঘটনা আছে যে ঘটনাগুলা বারবার মনে পড়লে কান্না আসে। অনেক কিছু ঘটনা আছে মনে পড়লে হাসি আসে। এমন ঘটনা আছে না নাই? শয়তানকে যখন বলল চতুর্থবার তুমি কবে কাঁদছিলা, ইবলিসে ডাক দিয়া কয়, জগতের মানুষ শোনো, আমি এমন কান্না করেছি, আমি এত কান্না জীবনে করি নাই। আমি কাঁদতে কাঁদতে গড়াইয়া গড়াইয়া কাঁদছি, শুইয়া শুইয়া কাঁদছি, অনেক দিন ধরে কাঁদছি। কাঁদতে কাঁদতে চোখের মধ্যে সাদা ফেনা ভরা গেছে। ও বদমাস বেড়া, এত কান্না কেন কানলি? তোর কি আব্বা মরছিল? কয় না।
তোর আম্মা মরছিল, কয় না। তোমার বউ মারা গেছে, কয় না। তো এত কান্না কেন করছিলা? কয় যেদিন দয়াল নবীর মিলাদ হয়েছে। আল্লাহর হাবিব যেদিন আগমন করেছেন, আমি এত কান্না করেছি, জীবনে আর কান্না করি নাই। ওই দিন এত কান্না করেছি যেদিন নবীর আগমন হয়েছে। পৃথিবীতে যেদিন নুরানি কদম মোবারক দিয়েছেন, আমার মতো বেজার সবাই খুশি, একমাত্র আমি বেজার। এবার বলেন, আমার নবীর আগমনে বেজার কি ইমানদার না শয়তান? জোরে বলেন, কে বেজার? শয়তান। এই জন্য মতানৈক্য থাকতে পারে। আপনি সিরাত নাম দিয়া জুলুস করবেন, বেদাত হয় না। সিরাতের নাম দিয়া র্যালি করবেন, বেদাত হয় না। পয়লা বৈশাখের মিছিল করবেন, বেদাত হয় না। শুকরানা মাহফিলের নামে শুকরানা কাগজের সার্টিফিকেট পাইয়া র্যালি করবেন, মাহফিল করবেন, বেদাত হয় না। গতকালকে দেখলাম আমার বাংলাদেশের একটা ছেলে, হোক কমি মাদ্রাসার ছাত্র, হেফজ শেষ করে সারা পৃথিবীর মধ্যে 130 থেকে 35টা রাষ্ট্রের ভিতরে কোরআনে হাফেজদের ভিতরে ফার্স্ট হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের পক্ষ থেকে ছেলেটাকে অভিনন্দন। যদিও তাকে রাষ্ট্রীয়ভাবে অভিনন্দন দেওয়ার দরকার আছে না নাই? আছে। কারণ এই দেশে কোনো কিছু বিশ্ব চ্যাম্পিয়ন হইতে পারে নাই, একমাত্র কোরআনের হাফেজরা। এই দেশে কোরআনের হাফেজরা প্রতিবারে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। হোক না সেটা কওমি মাদ্রাসা থেকে সাধুবাদ পাওয়ার, যেখানে আমরা সেখানে সাধুবাদ দিতে হবে না। ও ছেলেটাকে যেন আল্লাহ বড় দায়ী হিসেবে, একজন নাইবে নবী হিসেবে কবুল করে, আমিন বলেন। এখানে কোনো আমাদের অসুবিধা নাই। ওই ছেলেটাকে সেলিব্রেশন করেছেন, তাকে আগমন করেছেন, ওয়েলকাম জানাইছেন, সাধুবাদ জানাইছেন। এয়ারপোর্টে কয়েক হাজার গাড়ি, কয়েক হাজার মানুষ ফুলের তোড়া দিয়া কত সুন্দর করে তাকে রিসিভ করছেন। কেন করলেন? কোরআনের খাতিরে। কোরআন মুখস্থ করার কারণে, সারা পৃথিবীতে সে 1 নাম্বার হওয়ার কারণে, কোরআনের খাতিরে তার ইজ্জত বেড়ে গেল। এরে মুমিন মুসলমান, ও আমার কওমি ভাইরা, ও আমার বেআকিদার ভাইরা, তোমাদের কাছে আমার প্রশ্ন, কোরআনের ইজ্জতে যদি ছেলেটা এত সম্মান পায়া থাকে, আমার নবী না হইলে এই কোরআন হইতো না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যদি না হইতো, কোরআন হইতো না রে। কোরআনকে আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস, সুবহানাল্লাহ বলেন না। কোরআনকে আল্লাহ বলতেছেন মানব জাতের জন্য এবং রাহমাতুল লিল মুমিনিন। কোরআনকে আল্লাহ বলতেছেন মুমিনের জন্য রহমত। আর আমার নবীর বেলায় আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। যিনি আসমান জমিনে কুল মাখলুকাতের জন্য রহমত, যিনি না হলে কোরআন হইতো না, কোরআন না হইলে কোরআনের হাফেজ হইতো না, কোরআনের হাফেজ না হলে বিশ্ব চ্যাম্পিয়ন হইতো না। তাহলে আমার নবীর আগমনে যারা বেজার, তারা আর যাই হোক না কেন, আমার নবীর ইমানদার উম্মত হইতে পারে না। আজকে দেখলাম আহলে হাদিসের এক ভাইরে মন্ত্রী বানাইছে। আহলে হাদিসের এক ভাইকে মন্ত্রী বানাইলো। বানাক, বেটা যোগ্যতা অনুযায়ী বেটা মন্ত্রী হয়েছে। আমরা হিংসা করি তো কোনো লাভ নাই। আমরা আছি কোন দলে? আমরা আছি হিংসির ভিতরে। আমরা আছি কার ফোন থেকে আঙ্গুল দিতে পারেন, এড়িয়ে করবেন আপনারা। উপরের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ একজন উঠতে চাইলে আমরা 10 জনে নামাই এলাই, তাহলে আমাদের দ্বারা ওখানে যাওয়া সম্ভব না। এখন আমি দীপ্ত কণ্ঠে বলবো, ওনার নাম মনে হয় শামীম কায়সার লিঙ্কন। আমি ওনাকে ধন্যবাদ দিই, উনি মন্ত্রী হয়েছে। এখন উনি যেহেতু মন্ত্রী হয়েছে, উনি শুধু আহলে হাদিসের মন্ত্রী না, উনি 18 কোটি জনতার মন্ত্রী। কি কথা বলেন না কেন? তাহলে আমি আশাবাদী উনি এমন কোনো ডিসিশন নিবে না। এই দেশে 95% লোক মাযহাবী, মানে হানাফি মাযহাব অনুসরণ করে, সেটা কওমি হোক, জামাত ইসলাম হোক, সুন্নি হোক। 95% লোক হানাফি মাযহাব অনুসরণ করে। তাহলে আমি মাননীয় মন্ত্রী সাহেবকে বলবো, যদিও আপনি একটা ঘরানার, এখন আর আপনি একটা ঘরানার নয়, আপনি এখন 18 কোটি মানুষের ঘরানার, এমন কোনো ডিসিশন নিয়েন না যেন 95% মানুষের মনে আঘাত লাগে। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন আশ্চর্যের ব্যাপার, ইনারা বলে কবরের কাছে যাওয়াই শিরক।
মাজারের কাছে যাওয়াই শিরক, মাজার জিয়ারত করা শিরক। সালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন ওয়া সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি উলামায়ে আহলে সুন্নাতিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু ইমাদুদ্দিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা मोहब्बते जोशे खुशे अल्लाहुम्मा सल्ले सय्यदना मुहम्मद वाला आले। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা। পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন, এই ধরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা। লা ইলাহা লা জোরে লা ইলাহা মোহব্বতে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গৈরুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবী ছাড়া কোনো বান্ধব নাই, সবাই আল্লাহ ছাড়া। আমার নবী ছাড়া কোনো বান্ধব, ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে
পাইতে হইলে অলি আল্লাহর দয়া সাইলা ইলাহা জোরে জোরে লা ইলাহা মহব্বতে লা ইলাহা নামাজ রোজা সাইরো না আমার নবীর দরুদ বইল না মা বাবার খেদমতে সাইরো না আমার নবীর দরুদ বইল না আমার নবীর দরুদ না বলিলে নবীর দরুদ আমার নবীজি তো মাহে বলবে না লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু এসমে জাতের জিকির করি আল্লাহ 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 দিলে হে মুখে লহরে আল্লাহর নাম পাগল মনরে দিলে হে মুখে লহরে আল্লাহর নাম আল্লাহ 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 দিলে হে মুখে লহরে আল্লাহর নাম পাশান মনরে দিলে হে মুখে লহরে আল্লাহর নাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই লহর রিয়ার মাঝে বাবা এই লহর রিয়ার মাঝে কিসে রাশাহ করহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পিসের দিকে সাইয়া দেখো পিসের দিকে সাইয়া দেখো ডুইবায়া আহা আহা গেছে বেলা মনরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ মহব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ একটু সামনের দিকে চলে আসেন সালামুন ইয়া দেখা দয়া রসুল্লাহ দেখা দাও মেরে আকা মেরে মাওলা দেখা দাও সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ